গত ১৯ মাসে নারায়ণগঞ্জে ২১৮ জনকে হত্যা করা হয়েছে। এবছর জুলাই পর্যন্ত ৭ মাসেই সেই সংখ্যা ৮২। হত্যার পাশাপাশি ডাকাতি, ছিনতাইয়ের পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নারায়ণগঞ্জে অপরাধ চলে পাল্লা দিয়ে। কেন অপরাধ বাড়ছে, সহকর্মী রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। মূলত পরিত্যক্ত হওয়ার কারণে এটি আসলে এক ধরনের অপরাধের আশ্রয়স্থল হয়ে গিয়েছে এবং গত বছর কিন্তু এখানেই তাকবীরকে হত্যা করা হয়েছিল। সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকায় পরিবারের সাথে থাকতেন তাকবীর আহমেদ। গত বছরের ২৫ নভেম্বর বাড়ির পাশেই আসামি হারুন সহ কয়েকজন মাদক সেবন ও মোবাইলে অনলাইন জুয়া খেলছিল। এক পর্যায়ে তাকবীরের মোবাইলে জুয়া খেলা নিয়ে বিতর্ক হয়। অনলাইন জুয়া খেলায় লাভ ক্ষতির নেশায় তাকে হত্যা করে হারুন সহ কয়েকজন। কত নেশা বেনানি করতে আসি মারি লেছি একজন মরদেহ আমি দেখছিলাম ২০-২২ বছর এরকম ছেলে হবে আর বিভিন্ন সময় কি নেশা করতে আসে এখানে বিভিন্ন সময় আসতে আনে বেশি বেশি রাত্রে বেলা। ঘটনা অন্যদিকে ঘোরাতে তাকবীরের বাবাকে কল দিয়ে ৪০,০০০ টাকা মুক্তিপণ চায় হত্যাকারীরা। মরদেহ পাওয়ার আগে তাকবীরের মায়ের সাথে একাধিকবার দেখা হয় হত্যাকারী হারুনের সাথে। তাকে তাকবীরের কথা জিজ্ঞেসও করেছিলেন তার মা। ৪টা-৫টা গুন্ডে দিছি, এতবার ওই হারুন আমার সামনে পড়ছে। হারুনের আমি দোকানতে ডাক দিয়া আমি বিল্ডিং এর কোনায় আনছি। আমি তাকবীরে দেখছো? না, তাকবীরে দেখি নেই। যার সিম দিয়ে কথা বলে মুক্তিপণ চাইছে, মার্ডার করার পরে সে ৩বার ওখানে গেছে। গত বছর ২৫ আগস্ট রাতে নিখোঁজ হন নারায়ণগঞ্জের বন্দর এলাকার হাবিবুর। রাত গড়িয়ে দিন, এরপর রাত, তার সন্ধান নেই। দিশেহারা পরিবার। ২ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে হাবিবের মাথাবিহীন মরদেহ। স্থানীয় মাদক কারবারি গোলজার ও তার গ্যাংয়ের মাদক কারবারের খবর জানতো হাবিব। পথের কাঁটা সরিয়ে দিতেই তাকে হত্যা করা হয়। আমার ভাই একদম নির্দোষ, এই ভাইটা নাম আনছে গোলজার, সাবির, মুজাম্মেল, আসমা সব তো লোক এখানে চলে বেরে অনেক কি কাম হয়েছে এলাকা বোঝাতাম না জানি। গুলজার এলাকায় মাদক সম্রাট এবং নেশাখোর হিসেবে পরিচিত। এখানে টর্চার করা হইতো। এলাকায় একটা আধিপত্য বিস্তারের জন্য সে উঠে লাগছে। শুধু তাকবীর কিংবা হাবিব নয়, নারায়ণগঞ্জে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে হত্যা করা হয় ১৩৬ জনকে। এবছর জুলাই পর্যন্ত হত্যা করা হয় ৮২ জনকে, যার মধ্যে বেশিরভাগ মাদক কেন্দ্রিক। পারিবারিক বিরোধ, সম্পদ দখল, আধিপত্য বিস্তারের কারণেও ঘটেছে হত্যাকাণ্ড। ছিনতাই চক্রের কবলে পড়ে মারা যান অনেক অটোচালক। অটো ডল হয়ে গেছে, ব্যাটারি ডল হয়ে গেছে, চাপা সোফা সব সেচ্ছা লাইছে, বহের আড্ডিগিলি ভাঙ্গি হালাইছে। কয়েকদিন আগে অটোচালক অলিউল্লাহর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে পিবিআই। পুলিশও নিয়মিত গ্রেপ্তার করছে আসামিদের। জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। কি মোর করছে আমার হুতে ডাকাত কিলি করছে, যে বাবু আপনারা ফাঁসি দেন। ১ নম্বর আসামি ধরার আগে আমার হুমকি দিছে, এখন তো জেলখানায় আছে। শুধু হত্যা নয়, ডাকাত আর ছিনতাইকারীদের দৌরাত্মে অনিরাপদ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। দিনের আলো, রাতের আধার, সবসময় সর্বশান্ত হচ্ছে মানুষ। আমরা ডাইতে লেগে ওটা চৌকা মেলাই দাঁড়ি না, সর্দার বড় কিছু কাম কাজে পারি না। মোবাইল নেয়, টেয়ার নেয়, চেইন নেয়। ২০২৫ সালে ১২ মাসে ৭০টি ছিনতাই কেন্দ্রিক মামলা হলেও ২০২৬ সালে জুলাই পর্যন্ত ৭ মাসে সেই সংখ্যা ৫৯। ২০২৫ সালের পরিসংখ্যান বলছে ১২ মাসে বাড়িঘর, যানবাহন, সড়ক, নৌপথ মিলে ডাকাতির ঘটনা ঘটেছে ২৯টি। এবছরের জুলাই পর্যন্ত সেই সংখ্যা ৩৩। ২০২৬ সালের ৭ মাসে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ২৮৬১টি। ২০২৫ সালে মামলার সংখ্যা ৩৫৮৭টি। সবকিছু মূল উদ্দেশ্যটা থাকে মাদক। কাজে মাদক কন্ট্রোল করতে না পারলে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ। পুলিশ যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই সে অপরাধীদের ধরা সম্ভব। পুলিশ বলছে অপরাধ নির্মূলে কাজ করছেন তারা। এখানে মাদকের আমাদের বিস্তার আছে, কিশোর গ্যাং আছে। আলী আহমেদ, ২১ টেলিভিশন।